মাধ্যমিক ফ্রেন্ড চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে সারা পৃথিবীতে স্বীকৃত হলো শ্রীধর আচার্যের সূত্র। আমরা শিখেছি একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। কেন এটাকে সাধারণ রূপ বলা হয় বা কিভাবে এটি সৃষ্টি হলো আগের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। এবং এই সমীকরণের দুটি বীজ থাকবে, অর্থাৎ x এর দুটি মান হবে, সেগুলোকে আমরা আলফা বিটা ধরে নিয়েছি। আগের ভিডিওতে তোমরা এগুলো দেখে নিতে পারবে। আজকে আমরা শিখব যে কোনো দ্বিঘাত সমীকরণকে খুব সহজেই সমাধান করা যায় কিভাবে। সেটিকে ধরো ফ্যাক্টর করতে পারছি না বা অন্য কোনো পদ্ধতিতে সেটি সমাধান করা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা কাজে লাগাবো শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্য কি বলেছিলেন? যে কোনো একটি দ্বিঘাত সমীকরণ এই রূপে থাকলে তাহলে সেটি সমাধান করার জন্য x সমান সমান হবে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ সহগগুলি জানা থাকলেই তাহলে x এর মান এই ফর্মুলাতে বসালেই পেয়ে যাব। প্রশ্ন হলো, তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি আগের দিন বললেন বা আগের ভিডিওতে বললেন যে x এর দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে একটু x এর পাওয়ার 2 আছে, তাহলে x এর দুটো মান অবশ্যই আসবে, এই যে আলফা বিটা, কিন্তু এখানে তো একটাই মান, x সমান সমান একটাই উত্তর দেখাচ্ছে মনে হচ্ছে। তাহলে কি দ্বিঘাত সমীকরণের যে নিয়মটি আগে আমরা শিখেছিলাম যে দুটো মান হতে হবে, সেটা কি ঠিক নয়? অবশ্যই ঠিক। এখানে x এর দুটো মান আছে, লোকানো আছে। কেমন? দেখো, x সমান সমান -b আর এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। এই জায়গাটা যদি তোমরা খেয়াল করো, প্লাস মাইনাস দেওয়া আছে, অর্থাৎ একবার প্লাস নিয়ে একটা মান বেরোবে √b² মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে -b মাইনাস দিয়ে একটা মান বেরোবে b² মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ x এর দুটো মান হয়ে গেল, একটা হচ্ছে প্লাস মাঝখানে বসিয়ে আর একটা হচ্ছে মাইনাস মাঝখানে বসিয়ে শ্রীধর আচার্যের ফর্মুলার মাধ্যমেই। তাহলে আমরা জানতে পারলাম যে শ্রীধর আচার্যের ফর্মুলার রূপটি কেমন। একটা উদাহরণ দিয়ে দেখা যাক যে কিভাবে কাজ হচ্ছে। 2x² প্লাস x প্লাস 1 সমান সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। জানা দ্বিঘাত সমীকরণটি হলো, বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি হলো ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এবার এই দুটো সমীকরণ তুলনা করে পাই a সমান সমান 2, b সমান সমান 3 আর c সমান সমান 1। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা ডাইরেক্ট বসিয়ে দিয়ে দেখি। x সমান সমান -b, ফর্মুলাটাকে লিখে নিচ্ছি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। তাহলে -bর জায়গায় কত বসাচ্ছি? -3 প্লাস মাইনাস √b² মানে 3² মাইনাস 4 ইন্টু a কত? 2, c কত? 1 বাই 2a, 2 ইন্টু a মানে 2। তাহলে -3 প্লাস মাইনাস √3 3 9, 4 2 8 বাই 4 সমান সমান -3 প্লাস মাইনাস 1 বাই 4। তাহলে কি এসে দাঁড়ালো? -3 প্লাস 1 বাই 4 একটা উত্তর, আর -3 মাইনাস 1 বাই 4 একটা উত্তর। তাহলে এখানে কত হচ্ছে? -3 প্লাস 1 -2 বাই 4 মানে -1/2, আর এখানে -4 বাই 4 মানে -1। তাহলে এখানে x এর দুটো উত্তর আছে, x সমান সমান -1 আর -1/2। তাহলে দেখা গেল শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করে আমরা খুব সহজেই x এর মান পেতে পারি। কিন্তু শ্রীধর আচার্যের ফর্মুলায় আরেকটি স্পেশাল জিনিস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে বলা হচ্ছে নিরূপক। নিরূপক কি? ফর্মুলার মধ্যে আমরা একটা জিনিস পাই √b² মাইনাস 4ac। এর ভিতরে যে b² মাইনাস 4ac আছে, এটাকে বলা হয় নিরূপক। নিরূপক কেন বলা হয়? নিরূপক কথার অর্থ হচ্ছে যে এটা দিয়েই আমরা আইডেন্টিফাই করতে পারি যে বীজগুলি কেমন হতে পারে। কিভাবে আইডেন্টিফাই করতে পারি? দেখো, যদি b² মাইনাস 4ac ক্যালকুলেশন করে আমরা পাই যে সেটা সমান সমান 0 হয়ে গেল,
তাহলে সিদ্ধার্থের যে ফর্মুলাটা কোথায় গিয়ে দাঁড়ায়, এক্স সমান সমান মাইনাস বি বাই 2a, আর এখানে যেটা ছিল প্লাস মাইনাস নিরূপকটা ছিল সেটা তো জিরো হয়ে গেছে, এখানটা জিরো হয়ে গেছে, তাহলে এটা আর কিছু নেই। তাহলে কি থেকে গেল, মাইনাস বি বাই 2a। তার মানে এক্স এর একটাই মান থেকে গেল, মনে হচ্ছে দেখে যে এক্স এর তো একটাই মান থেকে গেল মাইনাস বি বাই 2a, এ পাশে প্লাস মাইনাসটা তো জিরো হয়ে গেছে, তাহলে ওখানে নেই যখন, কথাটা ঠিক একটাই মান থেকে গেল, কিন্তু ওখানে ওই মানটা রিপিট থাকবে, অর্থাৎ এক্স এর দুটো মান সমান হবে, দুটোই মান হবে মাইনাস বি বাই 2a একটা, আবার সেটা আরেকবার হবে মাইনাস বি বাই 2a, অর্থাৎ এক্স এর দুটো মান হবে কিন্তু দুটি সমান মান হবে। ঠিক আছে, তাহলে এক্স এর দুটো সমান মান হবে যদি নিরূপকের মানটা শূন্য হয়ে যায়। কিন্তু নিরূপকের মান যদি শূন্য না হয় তাহলে কি হবে, শূন্য না হলে আর দু রকম কন্ডিশন হতে পারে, এক হচ্ছে শূন্যর থেকে বড় হতে পারে 4ac, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, শূন্য থেকে বড় হতে পারে, তাহলে কি হবে, যদি শূন্যর থেকে বড় হয় তাহলে ফর্মুলা অনুযায়ী এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac টা শূন্যর থেকে বড়। তাহলে এখানে ধরে নাও আমি একটা যে কোনো সংখ্যা ধরছি, যে ধরো 64 ধরলাম বাই 2a, তাহলে 64 মানে কি, শূন্যর থেকে বড়, আমি 4ও ধরতে পারতাম, আমি বোঝানোর জন্য এটা এখানে লিখলাম 64 ধরলাম। রুটের ভিতরে একটা পজিটিভ সংখ্যা থাকলে কি হবে, সেটার মানটা পাওয়া যাবে একটা কিছু, রুটের ভিতরেও মান থাকতে পারে বাইরেও বেরিয়ে আসতে পারে, কিন্তু একটা মান পাওয়া যাবে, আর যদি মান পাওয়া যায় তাহলে আলটিমেটলি এই একটা উত্তর পাওয়া যাবে, আলাদা আলাদা উত্তর হবে, একবার মাইনাস বি প্লাস দিয়ে একটা উত্তর হবে, আর একবার মাইনাস বি মাইনাস দিয়ে একটা উত্তর হবে, তাহলে দুটো আলাদা আলাদা উত্তর পাওয়া যাবে, অর্থাৎ বীজ দুটি আলাদা অর্থাৎ অসমান বা ভিন্ন হবে, তাহলে এবং নির্ণয় করা যাবে, তাহলে বীজ দুটি অসমান হবে এবং নির্ণয় করা যাবে, বাস্তব হবে, বাস্তব হবে আর অসমান হবে। অসমান কেন হবে বুঝতে পারলে তো, এটা এখানে এই যে নিরূপকটার একটা মান পাওয়া যাচ্ছে, যেহেতু পজিটিভ বি স্কোয়ার মাইনাস 4ac মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ বীজ দুটো অর্থাৎ এক্স এর যে উত্তর দুটি হবে এক্স সমান সমান যে আলফা আর বিটা হবে সেই দুটি আলাদা আলাদা হবে এবং তারা বাস্তব হবে। এই হচ্ছে নিরূপকটা গ্রেটার দ্যান 0 হলে এই কন্ডিশনটা, এই কনক্লুশনটা আমরা পাচ্ছি। কিন্তু যদি এক্স এর নিরূপকের মান শূন্য হয়ে যায় তাহলে আমরা কি পেয়েছি এখান থেকে, যে এই দুটো বীজই সমান হবে, অর্থাৎ এক্স এর দুটো মান আলফা আলফাই হবে, সরি আলফা আলফাই হবে বা বিটা বিটাই হবে, যাই ধরো যে নামই তুমি দাও। তাহলে তৃতীয় কি কন্ডিশন থাকলো, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্যের থেকে ছোট হয় তাহলে কি হবে, বলছে বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে অবশ্যই রুটের ভিতরে একটা ঋণাত্মক সংখ্যা চলে আসে, অর্থাৎ নেগেটিভ, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac টোটালটার মান শূন্য থেকে ছোট, ধরো না মাইনাস 1 আসলো, তাহলে রুটের ভিতরে -1, এটা কি তোমাদের মাধ্যমিক এটা সমাধানের কোনো উপায় নেই, সেজন্য বলা হচ্ছে যে এই সমীকরণটি সমাধানযোগ্য নয়, এটা এক্স এর মানটা বাস্তব নয়। বাস্তব নয় মানে কি, জটিল রাশিতে আছে, তোমরা 11-12 উঠে শিখবে এটা। তাহলে এক্স এর মান হচ্ছে তোমার বাস্তব নয়, অবাস্তব, অবাস্তব আর সমাধানযোগ্য নয়, অবাস্তব যেহেতু সেহেতু তোমাদের ক্লাস 10-এর জন্য সমাধানযোগ্য নয়, এটা লিখে দিলেই হবে। তাহলে তিনটে কন্ডিশন আমরা কি পেলাম, এবার দেখে নি ভালো করে। 1 নম্বর কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান সমান শূন্য হলে তাহলে বীজ দুটি সমান, বীজ দুটি সমান, অবশ্যই বাস্তব বীজ কারণ এটার মান বের করা সম্ভব হয়েছে, বাস্তব সমান মানে আলফা আলফা। 2 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মান শূন্যর থেকে বড় হলে বীজ দুটি কি হবে, বীজ দুটি অসমান মানে আলাদা আলাদা, অসমান, বাস্তব তো বটেই, বাস্তব বলেই বের করা সম্ভব হচ্ছে, তাহলে এইখানেই আলফা আর বিটা আলাদা আলাদা হবে। আর 3 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac মান শূন্যের থেকে ছোট হলে বীজ দুটি নির্ণয় করা সম্ভব নয় বা জটিল রাশিতে আছে, তাই এখানে লিখবো নির্ণয় করা সম্ভব নয়, সম্ভব নয় বা সমাধানযোগ্য নয়। তাহলে এই তিনটে জিনিস এইখানে এই যে তিনটে আছে এই তিনটে তোমাদের মনে রাখতে হবে, কারণ বেশ কিছু অঙ্ক আছে যেখানে নিরূপক নির্ণয় করেই তোমাকে অঙ্কটা আগে থেকেই বলতে হবে যে বীজ নেই বা বীজ অঙ্কটা সমাধান করা সম্ভব নয় বা সমান বীজ আছে, এগুলো বলতে হবে। একটা এক্সাম্পল নেওয়া যাক, 3x² + 6x + 9 = 0।
বলছে এই সমীকরণটা তোমার দেখে মনে হচ্ছে এটা তো খুব সুন্দর সমীকরণ, এটাকে এখনই সমাধান করে ফেলবো। তাহলে এটা সমাধান করার আগে আমি বলবো যে নিরূপকটা চেক করে দেখো যে কি হচ্ছে, আদৌ সমাধান হবে কি হবে না, তোমার খাটনি বৃথা যায় যদি। তাহলে নিরূপক চেক করার জন্য সাধারণ যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 তার সাথে তুলনা করলাম। তাহলে কি পেলাম? এ সমান সমান 3, বি সমান সমান 6, সি সমান সমান 9। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এই নিরূপকটার মান দেখি। বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 9। তাহলে 36 মাইনাস 3 4 12, 9 12 108। তাহলে এইটা একটা নেগেটিভ জিনিস আসছে, শূন্য থেকে ছোট। তাহলে শূন্য থেকে ছোট আসছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখি। 36 মাইনাস 108, বাহাত্তর, মাইনাস 72 হচ্ছে, যেটা কিনা শূন্য থেকে ছোট। তাহলে শূন্য থেকে ছোট হলে এটা নিরূপকটার মান শূন্য থেকে ছোট হওয়ার অর্থ হচ্ছে এই এই সমীকরণটি সমাধানযোগ্য নয়, বা এই সমীকরণটি মান বেরোবে না। ঠিক আছে, এই এই জায়গাটা কতটা উপকার হলো, অঙ্কটা আমার সমাধান করার চেষ্টা করতে হলো না, আমি জাস্ট নিরূপক দেখেই বুঝতে পারলাম যে এই সমীকরণটির মান বের করা সম্ভব কি সম্ভব নয়। তার একটা এক্সাম্পল নেওয়া যাক। তো একটি এক্সাম্পল নিয়ে কাজ করছি। অঙ্কটি হলো 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 সমান সমান 0। বলছে এই অঙ্কটির বীজ কেমন হবে সিদ্ধাচার্যের সূত্র লাগিয়ে বলে দাও, মানে বের করার আগে বলে দাও বীজ কেমন হবে। তাহলে সিদ্ধাচার্যের সূত্র প্রয়োজন নেই, আগেই দরকার আমাদের নিরূপক বের করতে হবে। তাহলে আগে তুলনা করে নিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করছি। তাহলে তুলনা করে কি পাচ্ছি? এর মান হচ্ছে 10, বির মান -1 আর সির মান 3। তাহলে নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এর মান পাচ্ছি -1 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি। তাহলে 1 মাইনাস 43, 120, তাহলে -119, যেটা কিনা লেস দ্যান 0। তাহলে এই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, বাস্তব বীজ নেই। তো আমাদের ক্ষেত্রে এখানে সমাধানযোগ্য নয়, যোগ্য নয়। তাহলে আজকে আমরা শিখলাম নিরূপক কি, নিরূপকের কন্ডিশনগুলি কি কি, এবং শ্রীধর আচার্যের ফর্মুলাটি কি। এই চ্যাপ্টার নিয়ে বা এই পদ্ধতি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে জানিও। এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্ক এবং কঠিন কিছু অঙ্ক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। আর আমাদের 1000 সাবস্ক্রাইবার এখন প্রয়োজন, সেজন্য যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করা যাবে।